বাড়ির বউদের শীত মনে হয় একটু কমই লাগে, তাই না? যে কোনো সময় রান্নার জন্য প্রস্তুত থাকতে হয়। এখন ভোর 5টা বাজে, রান্না হবে তবেই সবাই খেয়ে কাজে বের হবে। রাতে কেউ ভাত খেতে পারেনি, পিঠা বানিয়েছিলাম তাই। শীত যতই থাকুক সকাল আর সন্ধ্যা নেই, সব কাজ শেষ করতে পারলে তবেই একটু বসতে পারবো। এত কিছু করেও কারো নাম পাবো না, তাই বলে কি দায়িত্ব থেকে দূরে থাকতে পারি? রাতে ভাত ছিল না তাই খেতেও দিতে পারিনি। ভেবেছিলাম পিঠাই সবার হয়ে যাবে, কিন্তু না, আমরা বাঙালি একবেলা ভাত ছাড়া তো চলেই না। এখন আমি ভর্তা ভাত বানাবো, তবেই সবাই খেতে পারবে। এখানে একটা তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে সব ধরনের মশলা মাখিয়ে নিলাম। আর বড় সাইজের একটা বেগুন নিয়েছি। ভর্তা তো আপনারা অনেকেই খেয়েছেন, এভাবে কখনো বানিয়ে খেয়েছেন? বেগুন আমি কেটে নেওয়ার আগেই ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে আমি সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। গ্রামের মানুষের খুবই পছন্দের খাবার এটা। এখানে আমি একটা টমেটোও দিব। এই ভর্তাটা যে কোনো মাছ দিয়ে বানানো যায়। আমি একটা তেলাপিয়া মাছ নিয়েছি। বেগুন, টমেটো, কাঁচামরিচ সবকিছু দিয়ে মিডিয়াম আছে কিছু সময়ের জন্য ভেজে নিব। রিস্ট ফেসবুক পেজ থেকে আবারও একটা কম্পিউটার সেট এনেছি। একবেলা না খেয়ে থাকা যায়, কিন্তু শীতের কষ্ট করা যায় না। কিছুদিন আগে মা বাবাকে কম্পিউটার সেট কিনে দেওয়ার পর আমার ভাই এত বেশি পছন্দ করছে, তাই আমি সেম কালার দেখে আরো একটা কম্পিউটার সেট এনেছি। ভেবেছিলাম খুলবো না, ওইভাবেই ভাইয়ের কাছে পাঠিয়ে দিব, কিন্তু ভাই বলতেছিল তোমার বিছানায় বিছাও, আমরা একটু দেখি কেমন লাগে। 5 পিসের এই কম্পিউটার সেটে বড় একটা কম্পিউটার, বড় সাইজের একটা বিছানার চাদর, 2টা মাথার বালিশের কভার, একটা কোল বালিশের কভার আছে। সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার পর এত সুন্দর লাগছে দেখতে। এবছর আমি যতগুলো কম্পিউটার সেট নিয়েছি সবগুলোই রিস্ট ফেসবুক পেজ থেকে নিয়েছি। আর এগুলোর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো, কখনো রং ওঠে না, সহজে নষ্টও হয় না। ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে, আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে নিতে পারবেন। এই তো আমি আবারও চলে আসছি রান্নাঘরে, আর সবকিছু একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। আমাদের ঘরে মাছ মাংসের তুলনায় ভর্তা একটু সবাই বেশি পছন্দ করে। কয়েকটা দিন ধরে হাঁসের মাংস আর মুরগির মাংস খেতে খেতে এখন তো আর খেতে ইচ্ছা করছে না। এই তো সবকিছু একটু ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু ভর্তা বানাবো। বাসার সবাই তো বসে আছে, আমি কখন ভর্তা বানাবো, কখন রান্না শেষ হবে আর সবাই খেয়ে কাজে বের হবে। আসলে ভর্তা ভাত যতটা সহজ মনে হয় ততটা সহজ না, কারণ ভর্তা বানাতে অনেক সময় লাগে। আজকে যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠছি, তাই ভাবছি ভর্তাই বানাই, আর এটা যেহেতু সবাই পছন্দ করে। এই তো এখানে সবকিছুর খোসা আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। আমি আমার মায়ের হাতে যত ভর্তা খেয়েছি তার মধ্যে এই ভর্তাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আজকে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা বানাবো, এই জন্য একটু বেশি মজা হবে। ছোটবেলা মাকে দেখতাম ঘরে যখন বাজার শেষ হয়ে যায় বাগান থেকে 2-1টা তরকারি এনে এভাবে ভর্তা বানিয়ে নিত। এরকম একটা ভর্তা হলে মাছ মাংস কিছুই লাগে না। কোন কোন আপুরা এরকম ভর্তা বানিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এখানে আমি একটু আলু ভাজি করে নিয়েছি, আর আমার দেবর ডিম ভাজি একটু বেশিই পছন্দ করে, তাই তার জন্য একটু ডিম ভাজি করে নিলাম। আমি সবসময় ডিমগুলো এমন করে ভেজে নিই যাতে একটু মচমচা হয় আর খেতেও ভালো লাগে। আজকে হয়তো অনেক আপুরাই বলবেন, আপু আপনার কি আর কোনো পাতিল নেই? মাছ পাতিলের সাথে লেগে একেবারে ভেঙে গেছে। আসলে অনেকদিন ধরেই এই পাতিলে রান্না করা হয় না, আর ভোরবেলা উঠেই রান্না বসিয়েছি, একদমই মনে ছিল না। ঘরের বউদের শীত বলতে আসলে কিছুই নেই, সবকিছু গুছিয়ে রান্না করে খাওয়াবো তবেই শান্তি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।